এসিনি ব্লগে আমি সুমি চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো কন্টিনিউ করা ব্লগটি আমি জানাচ্ছি। সকালবেলায় উপরে এসে এই রোদ ঝলমলে আকাশের সাথে সাথে গ্রিলগুলো খুললাম আর তোমাদেরকে ব্লগে আমার কিছু গল্প শেয়ার করলাম। তো চলো দিনটি না কথা বাড়িয়ে শুরু করা যাক। আমার যে কাজগুলো থাকে সব কিছু কাজ খুলে আবহাওয়াগুলি দেখতে দেখতে সকালটি শুরু করলাম। এই অতীব গ্রামে থাকলে আমার কিন্তু মন মস্তিষ্ক একটু অন্যরকমই হয়ে যায়। যাই হোক, কাজের সাথে সাথে নিজেকে মানিয়ে নিয়ে এসেছি এই কাপড়টা, চলে এসেছি পরিষ্কার করব বলে। কারণ যেহেতু 24 প্রহর তো চলেই এলো, বাড়িতে 4 দিন ব্যাপী ভীষণ অনুষ্ঠান হবে, 24 প্রহর হবে, অনেক লোকজন আর নিরামিষ পুরো ফ্যামিলি হয়ে উঠবে। আমার যে ওই রাধারানীটা নিয়ে এসেছি ওটা আমি 24 প্রহর বেদিতে সুন্দর শাড়ি পরিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে শুদ্ধ করে বেদির মধ্যে দিয়ে আসবো নতুন ড্রেস পরিয়ে। তো তোমরা ব্লগটি দেখতে থাকবে। বাড়িতে সুন্দর করে লাতা দেওয়া কমপ্লিট, সব দেয়াল ঘর দুয়ার লাতা দিয়ে পরিষ্কার করা হচ্ছে। এ বাবা, লাতা দিয়াগুলো এখনো ঠিকঠাক করে শুকায় না আর আমি বাড়ির মধ্যে ঢুকে পড়েছি। যাই হোক, নারায়ণ আসবে যে ভগবানের নাম গান হবে, তারপর এখানে হবে 24 পরের যে ভোগের গান। তার জন্য মা সব কিছু করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিন আপ করে দিল, বাড়িটাকে গোবর দিয়ে শুদ্ধ করে দিল, যাতে আমরা কোনোদিনও যদি মাছ মাংস ওই রুমটাতে খেয়ে থাকি গোবর জলে তো সবসময় শুদ্ধ হয়ে থাকে। তার জন্য প্রতি বছরই 24 প্রহরের সময় আমাদের পুরো বাড়িটাকে লাতা দেওয়া হয়, কারণ এই বাড়িতেই তো নারায়ণ আসবে আর এসে হবে 24 প্রহরের ভোগের গান। আমাদের 24 প্রহরটি 4 দিন হলেও 3টে দিন যখন ভালো করে হয়ে যাবে, একদিন যে বড় ভোগ হয় ধুলোট হয় তখন ভীষণ বড় করে হবে লোকজন খাওয়ানো, প্রায় 700-800 মতো লোক খেয়ে থাকে ওই দিনটিতে। তখন হবে মাছ ভাত, মানে 24 প্রহর ছেড়ে যাবার পর সেই দিনে হয় মাছ ভাত, এরকমই নিয়ম একটা হয়ে থাকে। আর যাই হোক, উপরগুলো মুছে নিলাম আর তারপরে রুমগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঘর দুয়ারে লোকজন আসলে আরও একটু কাজ থেকে থাকে। সব কিছু বাসনপত্র ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর দুয়ারেকে নতুন বেডশিট পেতে যেসব শীতের পোশাক সব তো আগেই তুলে দিয়েছিলাম, তারপরে গোছগাছ করে রাখলাম। আর আসবে বলতে মা বোন তারপর ননদ এরাই সব আসে। আমি একবার স্নান করে এলাম বাইরে, তো দেখি কী কী সবজি হয়েছে, দেখছি এত টমেটোগুলো হয়েছে, কিন্তু এগুলো খুব কাঁচা কাঁচা, এগুলো নেওয়া যাবে না। আর বাইরে তো গাছে টুকটাক করে সবজি হয়েই থাকে, মানে বাঁধাকপি নিয়ে এসেছিলাম, তারপর ওখানে লঙ্কা ধনেপাতা টমেটম এইগুলো শীতের দিনের এখনও হতে থাকছে। অনেকটা করে ঝাঁকায় ঝাঁকায় হয়েছে। কিন্তু এই কাঁচা টমেটোমের অনেকে না আলু দিয়ে ঝাল খেতে ভালোবাসে, টমেটম দিয়ে আলু দিয়ে ঝাল, কিন্তু আমরা একটু পাকলেই নিয়ে যাব, কারণ টমেটম 2-4টে করে নিয়ে যেতে আবার দেখছি এগুলো পেকে যাচ্ছে। তার জন্য এই টমেটোগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি তো সবসময় হয়তো তুলতে পারি না, মা আসলে তুলে নিয়ে চলে যায় বা দিদি ভাইরা এলে নিয়ে যেয়ে সবাই মিলে খাওয়া দাওয়া হয়। ডাঁটাটার গাছ কিন্তু এটা আলাদা, এইটা আমাদের বাড়ির পিছন দিকে এত ডাঁটা হয়েছে আর সামনেই ঝুলছে। আমি এসেছি তুলে নিই, এটা বেশ খাবার মতো উপযুক্ত হয়েছে আর ডাঁটাটা দেখছি বেশ মোটাও হয়েছে। আর যে হাত কুলানোর চেষ্টা করছি যে দেখি লাফিয়ে পারি নাকি, দেখছি পারছি না। এই যে ছেলে মানুষের বিদ্যে, এটা কিন্তু আমার মতো একটু বেশি কাজ করে থাকে। আমি কিন্তু এই ছোটোবেলা লাঠিটা এখানে পড়েছিল দিয়ে যেই ঠেঙিয়ে দিয়েছি আর সুন্দর করে ঝরঝর করে পড়ে গেছে সামনের দিকে। যেগুলো ড্রেনের দিকে পড়ছে ওগুলো আমি কখনোই নেবো না। এই সাইডে যেগুলো ছোঁড়া হয়ে চলে এসছে আমি সেগুলো নিয়ে যাই, কারণ আমার আর মা আর শিবেদা বাড়িতে যেহেতু ভাত খাবে তাই অল্প অল্পই হবে। আর এই যে দুটো পেরেছি আর একটা এই দিকেই সামনে ছুটে এসে পড়েছে, এটা কুড়ালাম। যাই হোক, বাকি এখানে ফলের বাগানগুলিও আস্তে আস্তে বড় হচ্ছে। এটা হচ্ছে লেবুর গাছ, এইদিকে আছে ডাব গাছ, আম গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, সুন্দর করে পরের পর জেঠুরা সব লাগিয়েছে। আর বড় হলে তোমাদের সাথে তো শেয়ার করবই। আর পেঁপে গাছ, তাল গাছ, কোনো কিছুর গাছের অভাব নেই। এই পিছনের দিকে প্রায় 3-4 কাঠা মতন জায়গা আছে, এটা ভাগ করলে কিন্তু 5 ঘরেই ভাগ পাবো। এখানে কিন্তু সব ফলের গাছ আছে, আম জাম কাঁঠাল পেয়ারা। আর এই বেগুন গাছের বেগুনগুলোও পেকে গেছে, মানে খাবার লোক নেই, এত সবজি বা হয়ে থাকে বা ফলও হয়ে থাকে। আর আমি একটু দেখতে ভালোবাসি, ফুলও হয়েছে দেখছি, গাঁদা ফুল প্রচুর। আমি বাইরে বেরাই যখন আমি একটু সব কিছু ক্যাপচার করি, আমার বেশ ভালো লাগে। আর এই ফুল গাছটি আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। আমার বাবার বাড়িতে কিন্তু এতটা জায়গা ছিল না, যার ফলে 3.5 কাঠা জায়গার মধ্যে বাড়ি, তার মধ্যে আমি শখসাদ করে কিছু ফুলের বাগান করতাম। আর এইখানে এত আমাপা জায়গা দেখি, কিন্তু গ্রাম অঞ্চলে যেটা হয় এত পরিষ্কার পরিপাটি ব্যাপারটা এরা কেউ বোঝে না। আর এইখানে প্রায় আমাপা জায়গা, এই যে ফুল গাছগুলি আমি এটাও আরামবাগ থেকে এনেছিলাম, কাগজ
ফুলের গাছ, সাদা কালার এনেছি, বেশ ফুল দিচ্ছে। আর ওইদিকে হলুদটা দেখালাম, আর এই ছোট্ট পাড়া গাছটিও এনেছিলাম, অনেক লেট ছিলার মতো দেখতে, ফুলটি দিচ্ছে। আর হলুদ রঙের ওইদিকে আছে কাগজ ফুলের গাছ। আরেকটি এনেছি লাল রঙের কাগজ ফুলের গাছ, এটা রঙ্গনা ফুলের গাছ এনেছি। অনেকগুলোই নার্সারি থেকে এনে রেখেছিলাম, তো আস্তে আস্তে ফুল দিচ্ছে। লালটা কিন্তু এখন আমার ফুল দেয়নি। আর ইয়েলো কালারের কাগজ ফুলটাও হয়ে গেছে। 3টে কালার এনেছিলাম, মেরুন কালারের একটা যেটা নিয়ে এসেছি, এখনো পর্যন্ত ফুল দেয় না। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে নিউ ব্লগে। সকলকে ভালোবাসা দিলাম, আর সকালে কাজ সারলাম। আর সাথে থাকো ব্লগে। কেমন আছো তোমরা সবাই? আসলে ভালো সুস্থ। আর জানো তো, কাজের সাথে সাথে শরীরটা তো কেটেই যাচ্ছে, প্রচন্ড গরমের সাথে দিনগুলি কাটছে। বাড়িতে অনেক সকাল থেকে কাজ কর্ম থেকেই থাকে, বসে চাইতে। তো এই যে এবারে এই নলেজের বইটা ছিল, সব শিখছে, এই যে পড়া। আজকে ঠাকুরের পুজো দেওয়া হয়েছিল। সম্পা এসে আমার কপালে একটু সিঁদুরের টিপ দিয়ে গেল। আমি সচরাচর সিঁদুরটা ঘেঁটে যাই বলে পড়ি না। আর যে ডাঁটাগুলো পেরে এনেছিলাম, মা কেটে চচ্চড়ি বসাচ্ছে। টাটকা ডাঁটার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে চচ্চড়িটা আগের দিনেও বানিয়েছিল। তোমরা বিশ্বাস করবে না, অনেক সুন্দর খেতে হয়েছিল। আর ঝোল ভালো লাগছে না, আগেই বলেছি ভালো হয়েছিল বলে আজকেও মা বানাচ্ছে। আর আমি পিছনের গাছটাই দেখছিলাম অনেক ডাঁটা হয়েছে, দেখে পেরে এনেছিলাম 2-4টে, তো সেটা দিয়ে আজকে বানানো হচ্ছে। আর আমাদের যে সামনের দিকে ডাঁটার গাছটা রয়েছে, সেটা কোনো সজনে ডাঁটাগুলো এখনো পাড়া হয় না, কারণ এগুলো অনেক উপরে চলে গিয়েছে, তাই পাড়া যাচ্ছে না। যাই হোক, আজকে মাছ মাংস ডিম যেহেতু কোনোটাই নেই, আর শিবেদা আমাদের বাড়িতে ভাত খাবে বলে পিঁয়াজ দিয়ে একটু পোস্ত বানিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ডাঁটার চচ্চড়ি, সুন্দর করে হয়েছে। আজ যে ডাল হয়েছে, এটা হচ্ছে টকের ডাল, আর হচ্ছে পোস্ত ডাঁটার চচ্চড়ি আর ডাল, এটাই হয়েছে। এখন ওই সন্ধেবেলা মতো হচ্ছে, একটু শুয়েছিলাম, এসেছি চা বানানোর জন্য। আর জমে না চা খেলে সন্ধেটা তো হয় না। আর আরতি ওইখানে করবো, চাটা একটু বেশ কিছুক্ষণ ফুটতে থাক। শিবেদাও এসেছে, কারণ অনেক সারাদিন কাজবাজ করেছে। শিবেদাকে একটা চা দেবো। আর বিস্কুট একদম শেষ, বিস্কুট যার জন্য সুগার ফ্রি এনেছি। তোমরা তো জানোই আমরা রোজ মানে প্রতিবারে একই বিস্কুট খাই না। কোনোবারে টাফ আনলে, কোনোবারে মেরি, কোনোবারে বিগ, কোনোবারে এই সুগার ফ্রি, ঘুরিয়ে ফিরিয়ে খাই। কারণ সত্যি এটা আমারও হয়, তোমাদের হয় কিনা আমাকে একটু কমেন্ট করে জানিও তো, যে একই বিস্কুট বারবার খেতে ভালোবাসো কিনা। যাদের রেগুলার চায়ের নেশা, মনে হয় যেন অনেক দিন মারি বিস্কুটটা হলে একটু মনে হয় সুগার ফ্রি খায়, আবার সুগার ফ্রি হলে মনে হয় একটু টপ বিস্কুট খায়। এইরকম ঘুরি ফিরে একটু বিস্কুট খেতে কারা কারা ভালোবাসো একটু কমেন্ট করো। যাই হোক, আমি এটা আমাদের জোর 3 থেকে 4 দিন যাই, জানো, বিস্কুটের প্যাকেট 2 বেলা চা লোকজন থাকে। যাই হোক, বিস্কুটটা আমি ঢেলে নিই ডিবার মধ্যে, তারপর তুলসী রানীকে আরতি করব। উলুধ্বনি, শঙ্খধ্বনি, এটাই হয়, এটা আমরা প্রতিদিনই করে থাকি। তুলসী আরতি করলাম, তারপরে এসেছি ফুচকা খাবার জন্য। যা হলে যেটা হয় আর কি। দিদিভাইরা তো আমার সাথে অনেক গল্প করে, আর আমি গিয়েছি ফুচকা খাবো বলে একসাথে সকলে মিলে জমিয়ে ফুচকা খাই। লেবু দরকার ছিল। বাড়িতেই খাই, আর কি করবো, সামনে তো দোকান ছিল না। ফুচকা খেলাম, আর ব্লগটা তাহলে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে কালকে নতুন আবারও একটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।